গ্যাস সংকটে সাভারের কয়েকটি সিএনজি ফিলিং স্টেশন বন্ধ, আবাসিক শিল্প গ্রাহকদেরও দুশ্চিন্তা কাটছে না। এ বিষয়ে কথা বলতে ধামরাই থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন মোহাম্মদ রাসেল হোসেন এবং মুন্সিগঞ্জ থেকে যুক্ত হবেন জসিমউদ্দিন দেওয়ান। আমরা প্রথমেই রাসেলের কাছে যেতে চাই। রাসেল, এলাকার গ্যাস সংকট কেমন দেখছেন? এ বিষয়ে ফিলিং স্টেশন ও সিএনজি চালিত গাড়ির চালকরা কি বলছেন? ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি পৌর শহরের একটি ফিলিং স্টেশনে। আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সিএনজি দীর্ঘ একটি সারি। এই সারি কিন্তু পাম্প থেকে ছাড়িয়ে কিন্তু মহাসড়কের যে সাইড লেন রয়েছে সেই সাইড লেন পর্যন্ত কিন্তু ছাড়িয়ে গেছেন। এরা কিন্তু ভোর রাত থেকে অপেক্ষা করছেন গ্যাসের জন্য। আমরা দেখেছি ধামরাই উপজেলায় যে 7টি ফিলিং স্টেশন রয়েছে তার মধ্যে 2টি ফিলিং স্টেশনেই কিন্তু গ্যাস সরবরাহ করছে, আর বাকি 5টিতে কিন্তু লাইনে পর্যাপ্ত চাপ না থাকায় কিন্তু তারা গ্যাস সরবরাহ করতে পারছেন না। আমরা কথা বলেছিলাম যে সিএনজি চালক রয়েছেন তাদের সাথে, তারা বলছেন যে তারা গ্যাস না কিন্তু চরম দুর্ভোগে রয়েছে। আমি যদি একটু কথা বলি একজন সিএনজি চালকের সাথে, আপনারা কখন এসেছেন এখানে গ্যাস নিতে, আর কি অবস্থা? আমি ফজরের নামাজ পড়ে আসছি, এখনো গ্যাস পাইনি। এখন লাইনে গ্যাস নাই, অনেক বিপদের মধ্যে। বাসা বাড়িতেও গ্যাস নেই, রান্না বান্না করে খাবো তারও গ্যাস নেই। এখন বাসায় গেলে ভাত খাওয়ার মানে হোটেলে খাইতে হয়, এবং কি গ্যাস নিতে আসলে ফজরের নামাজের পরে আসছি, এখন 10টা 11টা বাজবো, তারপরেও গ্যাস পাবো কি না পাবো তার কোনো গ্যারান্টি নাই। একটা গাড়ি দিলে প্রেশার পড়ে জায়গা, গ্যাস নেই। বড় গাড়ি দিতেছে, তারাও গার্মেন্টস টিপ মারতে পারতেছে না। এবং কি আমাদের ছোটো গাড়ি সিএনজিগুলোও অনেক প্রচুর লাইন, অনেক লাইন। এই লাইনে সিরিয়াল দিতে হলে কাজ করা পারি না। গ্যাস নিলে এই বিকালে 2-3টে টিপ মারলে মনে করেন 500-600 টাকা কাম করলে আমাদের সংসার চলে না। ধন্যবাদ। শুনছিলেন মুন্নি, তিনি কিন্তু বলছিলেন যে তারা 2-1টি টিপ মারলে যে তারা পর্যাপ্ত যে টাকার প্রয়োজন হয় সেটি কিন্তু তারা আয় করতে পারছেন না। আর আমরা যে বাস চালক রয়েছেন তাদের সাথেও কথা বলেছিলাম, তারা যেমনটি বলছেন যে তাদের এই পাম্পে গ্যাস নিতে এসেই কিন্তু ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়েছে। আর এই গ্যাস না পাওয়াতে কিন্তু আমরা দেখেছি যে আঞ্চলিক যে সড়কগুলো রয়েছে সেইখানে কিন্তু এই প্রভাব পড়েছে। যেহেতু আঞ্চলিক সড়কগুলোতে সিএনজি অটোরিকশায় ভরসা, সেই ক্ষেত্রে সিএনজি চালক যারা রয়েছেন গ্যাস নিতে পাম্পগুলোতে দীর্ঘ সময় অপেক্ষা করছে, যে কারণেই কিন্তু পাম্পগুলোতে তার বসে থেকে কিন্তু রাস্তায় তারা গাড়ি পাচ্ছে না। যাত্রীরা বিভিন্ন জায়গায় ভোগান্তিতে পড়েছেন। যে আর আমরা তিতাস কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলছেন যে ধামরাইতে যে পিএসআই 140 থেকে 150 পিএসআই চাহিদা সে তুলনায় কিন্তু আজকে সকালে মাত্র 4 পিএসআই পেয়েছিলেন। মনে এই ছিল ধামরাই থেকে সর্বশেষ। মোহাম্মদ রাসেল হোসেন, অসংখ্য ধন্যবাদ।